কৃষ্ণ কথা শ্রবণ করার মতো কান হয় সব জায়গায় কৃষ্ণ কথা শ্রবণ করবে। তবে এই স্টেজে একটা জিনিস দেখেছি, আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমার খুব খারাপ লাগে। আগে ভালো কথা খারাপ কথাটা বলি, তারপরে ভগবানের কথা বলবো। সেটা হচ্ছে যারা যারা বাদাম কিনেছেন বাদামটা খাওয়া বন্ধ করুন। নামের আসরে এবং ভাগবতী আসরে যারা বাদাম কিনে এবং অন্য খাদ্য খায়, পরবর্তী জন্মে তাদের রাক্ষস কুলে জন্মগ্রহণ করিতে হবে, জবনের ঘরে, যাদের কোনো হিতাহিত বিচার্য বিষয় থাকবে না। নামযজ্ঞ চলাকালীন নাম শ্রবণ না করে যারা বাদাম আহার করছেন, যারা বিস্কুট আহার করছেন, যারা চিপস খাচ্ছেন, বিভিন্ন খাদ্যদ্রব্য নামের আসরে খাচ্ছেন, 64 প্রকারের অপরাধের মধ্যেও এই অপরাধ। মহাপ্রভু বললেন শুধু নাম করলে তোমার মুক্তি হবে না, নাম শুনলেই মুক্তি হবে না, অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। আমার কথাটা একটু ব্যতিক্রম। আগে শাসন, যে ছেলেকে সোহাগ করা তারই সাজে শাসন করে, যে শাসন করতে পারবে না সে কখনো ভালোবাসতে জানবে না। আজকাল আমরা ভালোবাসতে জানি কিন্তু শাসন করতে জানি না। আমি আগে চরণে হাত রেখে বলছি, গতকাল যে বাদামের খোসাগুলো দেখেছি, আজকে অন্তত ওই ছাগল মার্কা মুখখানা বন্ধ রেখে ছাগলের মতো মুখটাকে না চালিয়ে কর্ণটাকে হরিকথায় নিবিষ্ট করা হোক। অর্থাৎ হরিকথায় যারা এসে খাদ্য গ্রহণ করে, হরিকথা শ্রবণ না করে বাদাম খাচ্ছে, এরা কিন্তু ওই পূর্বজন্মে ছাগল ছিল, ওইটা মরে কোনো বৈষ্ণবের কৃপায় মানুষ হয়েছে, কিন্তু এই ছাগলের স্বভাব ছাড়েনি। ও ভালো মন্দ বুঝবে না, মুখ চালাতেই থাকবে। ওরা হরিকথা বুঝবে না আর সাধু সঙ্গ বুঝবে না, ওদের মুখ চলতেই তালে থাকবে। এজন্য আমি চরণে হাত রেখে বলছি, এই পূর্ব স্বভাব যদি দূর করিতে চাও, আগে সাধু সঙ্গ লও, সাধুর বাতাস গায়ে লাগিয়ে তুমি হাসতে হাসতে ব্রজে চলে যাও। ও জ্ঞানাতিমিরন্ধস্য তিমিরন্ধস্য জ্ঞানানি জনশলাকায় শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, गुरु की पाही केवल, খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারো ব্যক্ত জন চরাচরং পদমদশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গোবিন্দ আদি পুরুষ তোমাহং ভজামি, গোবিন্দ আদি পুরুষ তোমাহং ভজামি, গোবিন্দ আদি পুরুষ তোমাহং ভজামি। গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
শ্রী গুরুরে নমঃ। গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি। গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি। বন্দে গুরু নিশ ভক্ত নিশ ভক্ত মে শরত বত কান তৎপ্রকাশনাচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকাম। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ রাধে মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দং সহদিতং গৌরদায় পুষ্পবন্তৌ চিত্রৌ সুন্দরৌ তামানদৌ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। বন্দে যদদ্বৈতং ব্রহ্মপরিষদি তদপশ্যতনুভজাতমায়ন্তর্যামি পুরুষাইতি সরৌ সাজ্য পূর্ণ জৈব ভগবান স্বয়ং কৃষ্ণ জগতি পরতত্ত্ব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। অনর্পিত চরিণী চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু সময় বায়ু উন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর রূপী কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুট সচির নন্দন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাধে রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাধা কৃষ্ণ প্রণয় আহ্লাদিনী শক্তিরশ্মা শক্তিরাসমা দেকাত্মনা বপি বপি দেহ ভেদঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদাদয়
চক্ষমাপ্ত রাধা ভাবদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকং। হে কৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ হে মুরারি, হে কৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ হে মুরারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে ও বেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম হরিপ্রিয়ে। জয় জয় কেশব, জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমো। জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারীলাল নন্দলাল প্রভু যশোদা গোপাল। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরি লঙ্ঘয়তে গিরি যাদি কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। জয় জয় রাধার মন গিরিধারী, গিরিধারী শ্যামা বনওয়ারি। জয় জয় রাধার মন গিরিধারী, গিরিধারী শ্যামা বনওয়ারি। বংশ কল্পতরুষ তোরো ভাস কৃপা সিন্ধু ভয় এবচ ভয়ে বাজা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম ব্রাহ্মণ গণেভ্যো নমঃ। ওম বৈষ্ণব গণেভ্যো নমঃ। ওম পিতৃগণেভ্যো নমঃ। ওম মাতৃগণেভ্যো নমঃ। ওম শ্রুতিগণেভ্যো নমঃ। ওম সজ্জনগণেভ্যো নমঃ। সর্ব শ্রোতা
করি নমস্কার, কৃপা করি চরণে ধুলি শিরে দানে সব হে দানে সব হে রাধা রমন হরিব। জয় নিতাই, জয় গৌর হরি বল। এই মা ছোট কথা, এই মা কথা বলবেন একদম বন্ধ। আর একটা প্রোগ্রাম কাগজ আমাকে দেননি, গ্রামের নামটা যেন কি ভুলে যাই। তালেশ্বর গাঁওখালি। যাক, এই তালেশ্বর গাঁওখালি সার্বজনীন লক্ষ্মীনারায়ণ ও রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের আজ দ্বিতীয় রজনী। কোন দিক দিয়ে যে আমাদের সময়টা অতিবাহিত হয়ে গেছে, একে একে দুটো দিন পার হতে চলল। আগামী দিন সুপ্রভাত হইতে ব্রহ্ম মুহূর্ত হইতে ভুবন মঙ্গল ব্যাপী হরিনাম যজ্ঞের যে আয়োজন করা হয়েছে, সেই হরিনাম আগামী দিন সুপ্রভাত হইতে শুরু হইবে। তবে আজকের এই সময়টায় আমরা যারা দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে হতভাগা দাসকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি অনুরোধ করব, প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন, একটা মস্তক ফাঁকা থাকবে না, এটা আমার চরণে নিবেদন। মস্তকগুলো ঢেকে বসুন, আর কোনো কথা হবে না, একদম চুপ করে বসে থাকতে হবে। আর যদি সবার কথা ভালো লাগবে তা নয়, যদি কোনো সমস্যা হয় তাহলে কৃপা করে কাউকে ডিস্টার্ব না করে আপনি একা উঠে চলে যাবেন। রাধে রাধে, কষ্ট পাচ্ছেন না তো? সত্য কথাটা একটু বলছি তো। যাক, আজ এই দ্বিতীয় রজনীতে গতকাল আমাদের কথা ছিল হরি নামে মহাপ্রভু আমাদের কি দিলেন, আমাদের আর বুঝতে বাকি রইল না গতকাল যে মহাপ্রভু আমাদের যে বিচার ব্যবস্থা ছিলেন, প্রাচিত্য ব্যবস্থা, এই প্রাচিত্য ব্যবস্থা মহাপ্রভু রাখলেন না। সমস্ত প্রাচিত্য একটাই ব্যবস্থা, মধুমাখা হরিনাম। রাধে রাধে, এই ব্যবস্থাটা কার? এই ব্যবস্থাটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হয়তো আমি জানি আমার কথাগুলো অনেক বৈষ্ণবের হৃদয়ে ভালো লাগবে না, আর না লাগলেও আমার কিছু করবার নেই। সবাই তো সব রকম করে হরিকথা বলতে পারে না, আর আমি হরিকথা বলার যোগ্যতাও নেই, কারণ একেতে মহামূর্খ, দ্বিতীয়তে হচ্ছি ভজনবিহীন। এই ভজনবিহীন দেহে ভগবানের কথা বলিবার কি যোগ্যতা আছে, কি ধৃষ্টতা আমার আছে? তথাপি মহাপ্রভু করুণা করে যখন আপনাদের সন্নিকটে নিয়ে এসেছে, কৃপা করবেন যতটুকু সময় থাকে আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে। যতটুকু সময় থাকে যেন হরি কথার মধ্য দিকেই সময়টাকে অতিবাহিত করতে পারি, গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে। আজ যারা ছুটে এসেছে কেন? হরিকথা শ্রবণ করবার। এই হরিকথা শ্রবণ করলে কি হবে? কেনই শ্রবণ করব? পদকর্তা পদ যোজনা করে বললেন,
এই কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবে সকল ব্যথা। ওরে কৃষ্ণ কথা বড় মধুর মধুর কথা, শুনিলে যায় জীবে সকল ব্যথা। এই মধুরী কৃষ্ণ কথা ব্যথাহারি কথা, এই মধুরী কৃষ্ণ কথা দুঃখ হারা কথা, এই মধুরী কৃষ্ণ কথা ভয় বিনাশ করার কথা। কথা এই মধুরী কৃষ্ণ কথা জগৎ জীবে অশান্তি দূর করার কথা। কথা হে জগৎ জীবী, যদি তোমার দুঃখ দূর করিতে চাও, করিতে চাও, সমস্ত প্রকারের দুঃখ শাস্ত্রকার বললেন আমাদের তিন প্রকারের দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈহিক। শ্রীমদ ভগবদ গীতায় তাহাই সিদ্ধান্তবাদ করলেন নাকি। দুঃখ কয় প্রকার? তিন প্রকারের দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। এই তিন প্রকারের দুঃখ একটা দুঃখ থাকবে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তের কোন দুঃখ থাকে না। কেন থাকবে গো? আজকে একটা কথা বলছি, ভালো করে খেয়াল রাখবেন। আমি আজকে সকালে একটা ঘুরলা দিয়েছিলাম এই আঙিনাটায়। আমরা না জানার অনেক বিপদ। আমি কিন্তু বারংবার বলি, সনাতন ধর্ম আগে জানবো পরে মানবো। আজকে দেখছি তিলকধারী বৈষ্ণবরা অনেকেই কম এসেছে। গতকাল যে সাধু বাবারা আসছিলেন আজকে একটু কম আসছে। আমি জানি তাদের খোরাকটা একটু কম হয়েছে, কারণ তারা তো উচ্চ মার্গের ভক্ত। আমি এবার অত গভীরতা কথা জানি না। আমার কথা আছে আগে পাত্র তৈরি করতে হবে, তারপরে হরি কথা। যার কারণে আমাদের সমাজের কিছু যে কাজগুলো বাকি থেকে যায়, এই কাজগুলো করার জন্য কেউ আগায় না। কারণ অধিকাংশ লোক তো বয়সকালে প্রসাদ বুঝি, বয়সকালে একটু যখন ভারতী বয়সে তখন সাধু হয়, কিন্তু জৈবনে সাধু হওয়ার কি জ্বালা ওটা আমি শালা জানি, অন্য কেউ জানি না। জৈবনে সাধু হতে হলে যে তার কত যন্ত্রণা, এটাই বৃদ্ধ সাধুরা এখনো বুঝবে না। তো এজন্য ওই জৈবনে যারা সাধু হতে চায় তাদেরকে রক্ষা করার দায়িত্বটা তো সাধুদের। কাদের দায়িত্ব? আরে কাদের দায়িত্ব? কিন্তু আমরা তো সে সাধুরা সে কর্তব্য কর্ম পরায়ণতা না। সাধুরা শুধু নিজের স্বার্থ কায়মার্থে খালি ঘরে বসে মালা জপ করবে আর নিজে ঘরে বসে করতাল বাজিয়ে কীর্তন করবে, বাইরের জগৎটা কি আছে এটা দেখতে চায় না। এজন্য ওনাদের ওই রাধা গোবিন্দ কথার বাইরেও যদি কথা বলা হয় ওনাদের আর ভালো লাগে না। কিন্তু রাধা গোবিন্দ কথার বাইরা কোনো কথাই নেই। সমস্তময় তুমি যদি কৃষ্ণ কথা শ্রবণ করার মতো কান হয়, সব জায়গায় কৃষ্ণ কথা শ্রবণ করবে। তবে এই স্টেজে একটা জিনিস দেখেছি, আপনাদের এই অঞ্চলে একটা জিনিস আমার খুব খারাপ লাগে। আগে ভালো কথা খারাপ কথাটা বলি, তারপরে ভগবানের কথা বলবো। সেটা হচ্ছে যারা যারা বাদাম কিনেছেন, বাদামটা খাওয়া বন্ধ করুন। নামের আসরে এবং ভাগবতী আসরে যারা বাদাম কিনে এবং অন্য খাদ্য খায়, পরবর্তী জন্মে তাদের রাক্ষস কুলে জন্মগ্রহণ করিতে হবে, যবনের ঘরে, যাদের কোনো হিতাহিত বিচার্য বিষয় থাকবে না। নামযজ্ঞ চলাকালীন নাম শ্রবণ না করে যারা বাদাম আহার করছেন,
যারা বিস্কুট আহার করছেন, যারা চিপস খাচ্ছেন, বিভিন্ন খাদ্যদ্রব্য নামের আসরে খাচ্ছেন, 64 প্রকারের অপরাধের মধ্যেও এই অপরাধ। মহাপ্রভু বললেন শুধু নাম করলে তোমার মুক্তি হবে না, নাম শুনলেই মুক্তি হবে না, অপরাধ শূন্য হইয়ে সদা লইবে না। আমার কথাটা একটু ব্যতিক্রম। আগে শাসন, যে ছেলেকে সোহাগ করা তারই সাজে শাসন করে, যে শাসন করতে পারবে না সে কখনো ভালোবাসতে জানবে না। আজকাল আমরা ভালোবাসতে জানি কিন্তু শাসন করতে জানি না। আমি আগে চরণে হাত রেখে বলছি, গতকাল যে বাদামের খোসাগুলো দেখেছি, আজকে অন্তত ওই ছাগল মার্কা মুখখানা বন্ধ রেখে ছাগলের মতো মুখটাকে না চালিয়ে কর্ণটাকে হরিকথায় নিবিষ্ট করা হোক। অর্থাৎ হরিকথায় যারা এসে খাদ্য গ্রহণ করে, হরিকথা শ্রবণ না করে বাদাম খাচ্ছে, এরা কিন্তু ওই পূর্বজন্মে ছাগল ছিল, ওইটা মরে কোন বৈষ্ণবের কৃপায় মানুষ হয়েছে, কিন্তু এই ছাগলের স্বভাব ছাড়েনি। ও ভালো মন্দ বুঝবে না, মুখ চালাতেই থাকবে। ওরা হরিকথা বুঝবে না আর সাধু সঙ্গ বুঝবে না, ওদের মুখ চলতেই তালে থাকবে। এজন্য আমি চরণে হাত রেখে বলছি, এই পূর্ব স্বভাব যদি দূর করিতে চাও, আগে সাধু সঙ্গ লও, সাধুর বাতাস গায়ে লাগিয়ে তুমি হাসতে হাসতে ব্রজে চলে যাও। যদি একটু কিনে এনে থাকেন বাদামটাকে আজকে সেরে রাখুন, না হলে কিন্তু এর চেয়ে আরো বেশি কড়া কথা হবে আজকে। আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কি না হবে তা জানি না, কিন্তু সুযোগ যখন পেয়েছি না বলেও ছাড়বো না। নাকি রাধে রাধে, কষ্ট পাচ্ছেন না তো? আর পাইলেও কিছু বলতে পারবেন না, আমি জানি। এখন এই মুখ পড়া হনুমানের সামনে কিছু বলবেন না, আমি চলে গেলে হয়তো আমার বদনাম করবেন, করেন, তাতে আমার কিছু আসে যায় না। কত জীবনে মন্দ শুনেছি, লোকের কথায় বলো কিবা আসে যায়। লোকের কথায় নরোত্তম দাস ঠাকুর বললেন, লোকের কথায় কর্ণপাত দিয়ে তুমি হরি ভজনে ছেড়ে দিও না। ওই বাহ্যিক লোক কেমন জানো? হ্যাঁ, অভক্তের বাড়ির কুকুর সমতুল্য, ভক্তের বাড়ির কুকুর নয়, অভক্তের বাড়ির কুকুর সমতুল্য। যেমন রাস্তা দিয়ে পথিক হাঁটতে গেলে কুকুর অহরে নিশি ঘেউ ঘেউ করে, পথিক যেমন ওই কুকুরের শব্দে পথ চলা বন্ধ করে না, তুমি হরি ভজনে করতে গেলে নিন্দা মন্দ বলবে যারা, ওই নিন্দা মন্দর ভয়ে তুমি হরি না বৃন্দাবনে যেতে চান? রাধে রাধে। বৃন্দাবনে কারা কারা যেতে চান একটু হাত তুলুন তো। রাধে রাধে। ওরে বাবা, টাকা ছাড়া বৃন্দাবনে যেতে চাই তো হাত তুলেছি। আমি কিন্তু হাত তুলিনি, আমি বৃন্দাবনে তো আছি, আমি আবার যাবো কেন? এটা কি তাহলে আপনারা যে হাত তুললেন বৃন্দাবনে যাবো, একজনও মেনে নিতে পারেননি যে এটাই বৃন্দাবন। রাধে রাধে। বৃন্দাবন কোথায় গো? সনাতন ধর্মে বৃন্দাবনে যেতে হয় না, বৃন্দাবনকে টেনে আনা যায়। বৃন্দাবন আপনার বাড়িতে চলে আসবে, ভগবানকে ডাকতে হয় না, ভগবান আপনার বাড়ি চলে আসবে। রাধে রাধে। ভগবানকে ডাকবার আপনার কি যোগ্যতা আছে যে আপনি ভগবানকে ডেকে আনবেন? হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার? আমার জীবনে এমন কোন সাধনা আছে, এমন কোন স্বীকৃতি আছে যে জীবনে আমি ভগবানকে ডেকে আমার আনতে পারবো? তাহলে হ্যাঁ আছে। আমি শুধু ভগবানের প্রিয় ভক্তকে যদি জীবনে একবার ভালোবাসা যায়, যদি ভগবানের প্রিয় পার্শ্বদকে একবারে ভালোবাসা যায়, যেমন যদি কারো বাড়ি একটা গোমাতা বাচ্চা প্রসব করে,
গোমাতাকে সারাদিন টানবেন, ওই বাচ্চা ছাড়া, ওই বৎস ছাড়া গোমাতাকে নিতে পারবেন। আর যদি কেউ ওই বৎসটাকে বক্ষে জড়িয়ে ধরে যদি কোনো রসিকজন আগে আগে ছুটে যায়, দেখবেন ওই গোমাতাকে ডাকতে হয় না, গোমাতা পিছনে পিছনে আপনি বৎসের লালসে ছুটে যায়। তদ্রূপ ভগবান বললেন, আমাকে তোমাদের ডাকতে হবে না, জগতে আমাকে তোমাদের ভালোবাসতে হবে না। যদি জীবনে আমার শুদ্ধ ভক্তকে কেউ ভালোবাসিতে পারে, বাসিতে পারে, যদি আমার শুদ্ধ ভক্তকে কেউ একবার বক্ষে প্রেমের সোহাগে যদি জড়িয়ে ধরতে পারে, ধরতে পারে, কৃষ্ণ নিবেদিত দেহখানা, গৌরে নিবেদিত দেহখানা, ওই দেহখানা আর সে ভক্তের থাকে না। ওই দেহখানা আমার গৌর হরির হয়ে যায়, আমার গোবিন্দের হয়ে যায়। যদি জীবনে কোনো ভক্ত এই দেহ, জীবন, যৌবন, মন, প্রাণ যদি গৌর চরণীকে আত্মসমর্পিত চিত্ত করতে পারে, শাস্ত্রকার বললেন, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ। ও বাবা, ও মা, এই বিশ্ব জগতের মাঝে যদি কোনো ভক্ত কৃষ্ণতে আত্মসমর্পিত চিত্ত করে, গৌরে আত্মসমর্পিত চিত্ত করতে পারে, গৌর হরি কে গো? গৌর আর কেহ নয়, রাধা কৃষ্ণ প্রণয়া প্রকৃতিনি আহুল্লাদি শক্তি রশ্মা দিকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গত তৌ চৈতন্য খং প্রকটয় মধুনয় তদন্ত চক্ষুমাপ্ত রাধা ভাবোদিতি সুবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপ। চৈতন্য চরিতামৃতকার বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে একটাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। এই গৌরে যদি কেউ আত্মসমর্পিত চিত্ত করতে পারে না, কত বলবো, কত তুলনা দেব গো। জানি ভক্ত আর ভগবানের যে প্রভেদ থাকে না, একাকার হয়ে যায়। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কখনো থাকে না। যদি কোনো বস্তু কেউ কাউকে দান করে দেয়, সে বস্তুটা কার হয়ে যায় বাবা? আপনার ভাগনাকে আপনি একটা গাভী দান করে দিয়েছেন, ওই গাভীটা আপনার ভাগনা বাড়ি, বোনের বাড়ি গিয়ে যদি 30 কিলো দুধ দেয়, আর বলতে পারবেন ওই গাভীটা আমার? ও গাভীটা কার? ভাগ্নের হয়ে যায় না? তদ্রূপ ভক্ত যদি দেহখানা ভগবানকে দান করে দেয়, ওই দেহখানা কার হয়ে যায়? দেহখানা কার? ভগবানের হয় কি না? ওমা, পান খেয়েছো কেন? হ্যাঁ, গতকাল আসনি, আজকে আসছো? ভাগবত আসরে গেলে পান খেয়ে যেতে নেই মা। পানের মধ্যে কি আছে জানো? শামুকের হাড়। তো একটা জীবাণীর হাড় খাচ্ছ, চুন আর ওই সুপরির কষে নেশা হয়, তাতে জিহ্বা লাল হচ্ছে, আর এরকম করছো, হাতটা উচ্ছিষ্ট হচ্ছে। যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করো, তাহলে উচ্ছিষ্ট হাতে প্রণাম করলে তোমার অপরাধ হবে। হ্যাঁ,
এই জন্য ভাগবতীয় আসরে আসার আগে হাত মুখ ভালো করে ধুয়ে আসতে হয়। আজকে দুটো কথা না বলেই পারছি না, তবে বলবো, তার পরে বলবো। আগে এখানটা একটু আসি। কেমন দেহ আর ভগবানের দেহ একাকার হয়ে যায়, এটা আপনারা অনেকেই জানেন। চৈতন্য চরিতামৃতে যাকে জগন হরিদাস বলা হয়, যাকে ব্রহ্ম হরিদাস বলা হয়, যাকে ভক্ত হরিদাস বলা হয়, ব্যক্তি একজন। ব্যক্তি কতজন? একজন। আপনাদের একটু অনুরোধ করবো, একটু চেপে চেপে বসে যারা ভক্তরা আসছে তাদের একটু বসতে জায়গা করে দেবে। আজকে ভক্তরা একটু বেশি হয়েছে, আপনিও বসুন, অপরকে বসার সুযোগ করে দিন। এই হরিদাস যেদিন বাঁশবাজারে বেত্রাঘাত খেয়েছিল কাজীর নির্দেশে, আপনি জানেন তো, একটিবারও হরিদাস ব্যথা পাইনি। ব্যথা পেয়েছিল? হ্যাঁ, আপনারা যে কয়জনই এসেছেন, চৈতন্য চরিতামৃত দর্শনকারী ভক্ত যারা আছেন, শাস্ত্রে কি বলেছে হরিদাস একটিবার ব্যথা পেয়েছে? হরিদাসকে যতবার আঘাত করছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, যতবার আঘাত করছে, হা কৃষ্ণ, আবার আঘাত করছে, হা কৃষ্ণ। কাজীর পেয়াদারা বলছে, হরিদাস, তোমাকে মারতে মারতে যে আমরা পরিশ্রম ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু যে তুমি মারছো না কেন? ভাই, ও ভাই, এ জগতে যদি কেউ একবার হরি নামের মাঝে মরে যায়, এ বিশ্ব জগতে তার আর মৃত্যু ভয় থাকে না। মরতে পারি। হরিদাস, তুমি না মরলে যে কাজী সাহেব আমাদের গর্দান দেবে, আমাদের প্রাণ নিয়ে নেবে, তোমাকে না মারতে পারলে। তুমি একটিবার বলে দাও তোমার মরার উপায় কি? হরিদাস বললে, তোমরা এভাবে মেরে আমাকে কখনো মারতে পারবে না। তাহলে বলছে, যদি আমাকে তোমাদের মারতে হয়, তোমরাও একটিবার মধুমাখা হরি নাম করো। কথাটা একটু বুঝতে চেষ্টা করো। যেই জন্য ভজে কৃষ্ণ সে বড় চতুর। আজকে হরিদাসের ইচ্ছা, শুধু আমি হরিনাম করব কেন, তোমাদের বদনেও হরিনাম করাবো। যখনই কাজীর পেয়াদারা হরিনাম করছে, হরিদাস হরিনাম শুনে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন। মরলেন না, বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন। তুলো ধরে দেখে, তুলো লড়ছে না, কিন্তু প্রাণ আছে বটে। হরিদাসকে যখন গঙ্গায় ফেলে দিলেন, ভাটিতে না গিয়ে উজান দেশে গিয়ে মহাপ্রভু যেখানে সেখানে উপনীত হলেন। তাই তো? উপনীত হওয়ার পরে হরিদাসের চৈতন্য জ্ঞান হলেন। আমি সংক্ষিপ্ত বলছি, আজকে অন্যদিকে কথাটা বলবো, কিন্তু ভক্ত ভগবান কেমন এটাকে বুঝাবার নিমিত্তে। আজকে হরিদাস যখনই মহাপ্রভুর কাছে গিয়েছি, মহাপ্রভু বলছি, হরিদাস তুমি আসো। বলছি, না না প্রভু, না। হঠাৎ করে মহাপ্রভুর পৃষ্ঠ দেশে দেখতে পায় রক্তের ধারা, রুধির ধারা বইছে, আর অনেক আঘাত করেছে। হরিদাস চমকে উঠেছে, কে কে এমন পাষণ্ড? প্রভু তোমার কমল অঙ্গে আঘাত করেছে, এ পাষণ্ড কে? যে সচি মাতা তোমার কোমল অঙ্গে বিন্দু মাত্র ধুলা কোন লাগিতে দেয়নি, সেই কোমল অঙ্গে এমন কঠোর হস্ত দিয়ে কে জগতে আঘাত করিল? কে আঘাত করেছে? ও হরিদাস, এটা আমাকে আঘাত করেনি, এটা আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে। আমার গৌরীর কথাটা একটিবার ভাবুন তো।
বৎসর গৌরহরির কথা একটিবার হৃদয়ে ভাবুন তো। কত বড় দামি কথা বলেছে হরিদাস। এটা কেউ আমাকে আঘাত করেনি, এটা আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে। উপহার দিয়েছে, এ কেমন ভক্ত তোমাকে আঘাত করে উপহার দিয়েছে? হরিদাস, অন্য কেউ নয়। যদি আমি বলি তুমি আমাকে এই উপহার দিয়েছ, না 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 প্রভু, বলছে হরিদাস তোমাকে একে একে 22 বাজারের ব্যত্রাঘাত দিয়েছে, তুমি সত্য কথা বলো তো, একটিবার তুমি ব্যথা পেয়েছিলে? না প্রভু। আচ্ছা তোমাকে আঘাত করলে তুমি ব্যথা পেলে না? বলছে যতবার আমাকে আঘাত করেছে ততবার আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছি। কৃষ্ণ যদি বিশ্ব জগতে আঘাতের সময় যে যেন হরি নাম করে, ওই দেহর ভারটা কি আমার উপরে সে পৌঁছায় না? তোমাকে যতবার আঘাত করেছে তুমি ততবার কৃষ্ণ বলে কেঁদেছ। ওই আঘাত গুলো যে আমার পৃষ্ঠ দেশে এসে পৌঁছিয়ে গিয়েছে। হরিদাস, যদি কোন দেহের ভার আমার প্রতি দেয়, ওই দেহের ভার যে আমার গ্রহণ করতে হয়, তোমার মতো ভক্তের ভার যে আমি গ্রহণ করেছি। হরিবল হরিবল। জানেন তো এই সনাতন ধর্মের গৌরহরি পাবন অবতারী কত বড় দয়াল, ভক্তের আঘাত পর্যন্ত ভগবান ধারণ করে নিয়েছে। এমন দয়াল কোথায় খুশি পাবে গো? কোথায় পাবে এমন আপনজন? কোথায় পাবে এমন প্রেমিক জন? কোথায় পাবে এমন পাবন অবতারী যে নিজে মার সহ্য করেও নিজ পৃষ্ঠ দেশে মায়ের খেয়েও ভক্তের ব্যথাকে ধারণ করে নিয়েছে। তাহলে ভক্তের অঙ্গ আর ভগবানের অঙ্গ কি আলাদা? রাধে রাধে, এক না দুই। এজন্য আমাদের সমাজে ভক্তকে কখনো, শুদ্ধ ভক্তকে আঘাত দেওয়া উচিতই নয়। ভক্তের সঙ্গ করাই মানে ভগবানের সঙ্গ। ভক্তকে ভালোবাসাই মানে ভগবানকে ভালোবাসা। ভক্তকে প্রেমালিঙ্গন দেওয়াই মানে ভগবানকে প্রেমালিঙ্গন দেওয়া। ওই গোবৎসটির মতো, যেমন গোবৎসকে বক্ষে জড়িয়ে ধরে হাঁটা মারলে যেমন গো মাতা পিছনে দৌড়ায়, যদি কোনো ভক্ত অন্য ভক্তকে ভালোবাসতে পারে, ভগবান সেই ভক্তের পিছনে পিছনে দৌড়ায়। হরিবল হরিবল। এটাই সনাতন ধর্মের গুণ। সনাতন ধর্মের গুণটা বুঝতে হলে সাধারণ জ্ঞানে তো বোঝা যাবে না গো। যাক, একটু রাধা মাধব কীর্তনটা করে তারপরে অন্যান্য আলোচনায় একটু প্রবেশ করি নাকি? রাধে রাধে পারবা? আচ্ছা, মালাটা দাও। একটু রিভাব লাগবে, মেন ভোকাল। ওই যে ভিতরে একটা মালা, ওই যে একটা মালা দাও।
দাঁড়িয়ে কিংবা বসে আছি, ভগবান করুণা করিয়া যাদের হস্ত দিয়েছে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব। গতকাল দেখছি অনেকে দাঁড়িয়ে রয়েছে, বাবা করতালি দিচ্ছে না কেন? এমপি আসলে, চেয়ারম্যান আসলে, মন্ত্রী আসলে করতালি দেন, আর ভগবানের নামে করতালি দেওয়ার শক্তি নেই। আজ যে শক্তিতে, যে অহংকারে করতালি দিচ্ছেন না, এমন একদিন আসতে পারে ওই হাতে শক্তি থাকবে না, সেদিন দিতে চাইলেও দিতে পারবে না। তাহলে কি আজকে দেখবো কারা কারা ভগবানকে ভালোবাসে। করতালিও দিতে হবে, রাধা মাধব কীর্তন করতে হবে। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, সবাই জোরে জোরে, কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। আয় আসতে দাঁড়া, তাল ঠিক রাখবা। তবু ছোট্ট একটা গল্প বলি। এক গ্রামে দু ভাই, ছোট ছোট দুটো বাচ্চা, একটা জমিদারের ছেলে, কিন্তু এত দুষ্ট, লেখাপড়া করবেই না। তো এই জমিদার মশাই বলছে, আমার ছেলেদের যে অঙ্ক করাতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। তো এক মাস্টার মশাই যে বলছে, আমি পারবো। বলছে তাহলে যাও। তাই ছেলে দুটোকে ডেকে বলছে, খোকা রে বাবা, তোরা কি ভালোবাসিস?
ছোট ছেলেটাকে। তো বলছে আমরা ঘুড়ি উড়াতে ভালোবাসি। তো বাজার থেকে দুটো ঘুড়ি এনে দু ভাইকে ধরিয়ে দিয়ে বড় ভাইকে জিজ্ঞাসা করছে, মাস্টার মশাই বাবা কি তোমার ছোট ভাইয়ের হাতে একটা ঘুড়ি আর এই বড় ভাইয়ের হাতে একটা ঘুড়ি, বলো তো কয়টা ঘুড়ি? বড়জন বলবে বলবে, ছোটটা ডাক দিয়ে বলছে এই বলিস না, এই যে কিন্তু মাস্টার মশাই অঙ্ক করায়। এ বললাম কেন জানেন? আমি কি বাংলায় কীর্তন করছি না ইংলিশে? আরবি না ফার্সি? উর্দু না তেলেগু? তো বাংলায় কীর্তন করলে বাংলায় করতালি দিতে আর বাংলায় মুখ লড়াতে আপনাদের কষ্ট কেন? এই তালেশ্বরে এসে দেখলাম সারা বাংলার মধ্যে আপনাদের এখানে বেশি অলস। হরি নামে বলছি তাও কীর্তন করছেন না, বলার পরেও হাত উঠান না, তাহলে কত বড় অলস আপনারা বোঝেন তো? হ্যাঁ, যাদের এই দাঁড়া আজকে যারা এই রাধা মাধব কীর্তন করবে না, মুখ লড়বে না, দুটো কারণে। একটা হচ্ছে আজকাল তো ভাসুরের নামও বলি ফেলে, তাই না? ভাসুরের নাম বলেন, তোমাদের ভাসুরের নাম না। যারা আজকে রাধা মাধব কীর্তন করবে না, ওর বাবার ভাসুরের নাম বসবো, তার বাবার ভাসুরের নাম, এই জন্য কীর্তন করবে না। আর একটা লোক মুখ বুঝে থাকবে, যারা আজকে সকালে ব্রাশ করেনি, মুখে দুর্গন্ধ, এই জন্য রাধা মাধব কীর্তন করবে না। এই মুখের দিক তাকাবা, কেটা কেটা এই কীর্তন না করে। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, দেখ দেখ যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে বল, রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, ব্রহ্মময়ী শ্রীমতী রাধারানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি বল। দেরি করা যাবে না, পটপট করে সাধুদের মালা পরিয়ে দিতে হবে। জয় নিতাই। যুগ ধর্ম প্রবর্তনম, যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের যে ধর্ম, গতকালও বলেছিলাম কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন,
গতকাল এখানে আলোচনা ছিল না, বলছিলাম কি না? কি বাবারা, গতকাল যারা এসেছিলেন, আজকে নতুন আসছেন যারা, তারা নয় না জানেন, কিন্তু যারা এসেছিলেন তারা, মায়েদের মস্তক কিন্তু ফাঁকা হয়ে যায় কেন? আবার ঢেকে দিতে হবে। যতই বলেন আমি কিন্তু আমার তাল ছাড়বো না, হ্যাঁ, কারণ আমার তাল ঠিক রাখবো, আমার তাল গাছ আমার ভাগে রেখে দিতে হবে যেদিকে আলোচনা করি। কারণ চারটি বস্তু সনাতনের মূল কি? চারটি বস্তু, তাহা কি? যেমন একটা ঘর তৈরি করতে হলে যদি চারি কোণায় চারটি খুঁটি না থাকে তাহলে ঘরটা যেমন দাঁড়ায় না, তদ্রূপ এই চারটি বস্তু যদি সনাতনে না থাকে সে কোনোদিন ধার্মিক হতে পারবে না। সেটা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এই চারটি বস্তু যাদের মধ্যে নেই, যে বাড়িতে নেই, যে ঘরে নেই, যে মানবের নেই, সে কখনো ধার্মিক হতে পারবে না। মালা, তিলক, আসলা, ঝোলা যতই নেন না কেন, আশার মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, যে মালাই নেন না কেন, কোনো মালায় কাজ হবে না, কোনো মালায় কাজ হবে না। কারণ আমি গতকাল যে কথাটা বলেছিলাম, অনেকে ব্যথা পেয়েছেন, আর ব্যথা পেলেও আমার কিছু করবার নেই, কারণ সত্য যেটা সেটা বলে যেতেই হবে। সনাতন ধর্ম অধিকাংশ লোক না জেনে করা হয়, ধর্ম কি অনেকে জানেই না, অথচ ধর্মের লেবাস পরে সমাজে পয়সা থাকলে পরে মূর্খ জ্ঞানী হয়ে যায়। জ্ঞানী লোকের কদর নাই যদি পয়সা না থাকে। আর সাধু আমি যতই হই, যদি আমার মঠ মন্দির বড় না থাকে তাহলে ভজনেও কাজ হয় না। মঠ মন্দির বড় বড় বিল্ডিং এর প্রয়োজন। আর প্রকৃত মহাত্মা যারা, তারা কি করেছেন? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যত বড় বড় রঘুনাথ গোস্বামী, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তারা ধন ঐশ্বর্য পরিত্যাগ করেছে। আর আমার মতো দুরাচার ধন ঐশ্বর্যকে আঁকড়ে ধরতে চাই। ব্যবধান এখানে, মহাজন আর আমাদের বৈষ্ণবদের মধ্যে ব্যবধান এখানে। আমরা বৈষ্ণবরা ভালো খাওয়ার জন্য পাগল হয়ে যাই, ভক্তের বাড়ি ভোগের লিস্ট পেলে এমন দেওয়া দেই যাতে আরো 15 দিন আমার বাড়ির সংসার চলে যায়। আর অথচ আমাদের মহাজনরা, সনাতন গোস্বামী কি করেছিল? শুধু রুটি পোড়ায়ে, হাতে তাবড়িয়ে পোড়ায়ে, লবণ ছাড়া কচু শাক সিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে না? মদন গোপাল কি বলছে? সনাতন, আমি যে আর এই লবণ ছাড়া কচু শাক সিদ্ধ খেতে পারি না। সনাতন বলছে, আজকে তুমি লবণ চাচ্ছ, কালকে তুমি ঘি চাবে, মাখন চাবে, আমি কোথায় পাবো? আমি ভিখারি, ভিক্ষা করে খাই। যদি তোমার লবণ খেতে হয় তুমি জোগাড় করে খাও, আমি বাবা তোমাকে কিছু দিতে পারবো না। পোড়া রুটি খেয়ে ভগবানের কি কিছু অভাব? ভগবান সনাতনের দেহটাকে রক্ষা করার জন্য বললেন, একটু লবণ হলে অন্তত সনাতন একটু বেশি খেতে পারবে, তাহলে আমার ভক্ত একটু বেশি হরিনাম করতে পারবে। আর আমাদের চিন্তা চেতনাটা কোথায় গো? কে? আমাদের চিন্তা চেতনাটা কোথায়? বাবা পিছনে বসে আমার ভালো লাগে না, ভক্ত বদন সামনে থাকতে হয়। ভক্ত সামনে থাকলে বদনটা দেখলে একটু ভালো লাগে, বুঝলি? তিলক রচিত কপাল খান দেখলে একটু ভালো লাগে। অভক্ত হোক, সোরের কপালে তিলক দেখলে একটু সাধু সাধু মনে হয়, বুঝলেন? ওই একজন গেছে, আমার কথায় কথায় কিন্তু দর্শন মনে পড়ে যায়। একজন বাজারে গিয়ে চুরি করছে, কিন্তু সারা গায়ে তিলক, দাদার সঙ্গে তিলক ধারণ করছে। এখন আর একজন বলছে, এই কি তোর তিলক মোস? বলছে কেন? তোরে যে আমি মারবো। কোন জায়গায় মারবো? বলছে কেন? বলছে তোর অঙ্গে যে শ্রীহরি মন্দির অঙ্কিত, তোর সারা অঙ্গে যে দাদার সঙ্গে তিলক রচনা করা, তোকে যে আমি মারবো, তোকে মারলে তো আমার প্রভুর অঙ্গে আঘাত করা হয়। এজন্য চোরের অঙ্গেও বলছে
যদি কোনো সাধারণ ব্যক্তির অঙ্গেও দাদার সঙ্গে তিলক ধারণ দেখবে, নিঃসন্দেহে কলির দেবতা জানিয়ে তাকে প্রণাম করিবে। তো যেখানে কথাটা ছিল, আজকে সনাতন যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই সনাতন ভগবান নিজে বলছে আমাকে একটু লবণ দিয়ে খাও, আর বলছে তুমি চলে যাও। একটু ভাবতে পারেন এই জায়গাটাকে, একটু ভাবতে পারেন এই জায়গাটার মতো কি বৈষ্ণব কতজন আছে বলুন তো? আমরা তো স্বার্থন্বেষী, আমি অন্তত স্বার্থন্বেষী বৈষ্ণব। আমি বৈষ্ণব হতে পারিনি, কারণ মহাপ্রভু যেখানে স্বীকার করলেন না, মহাপ্রভু যেখানে বললেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদ পিশুলকেতে পড়ে গেলাম বাদ। ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। আর আমি বৈষ্ণব হবো কি করে? কোন সাহসে? আমরা তো একেবারে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করলে একেবারে মরিয়ে হয়ে উঠি, মরিয়ে হয়ে উঠি না? হ্যাঁ, কি উঠি কি না? আবার বৈষ্ণব একজন যদি নিমন্ত্রণ আর একজনকে না করে, দলের একজনকে কয় হ্যাঁ আমাদের দলের অমুককে বলেনি আমরা যাবো না। ওরে বাবা রে বাবা, কপিন খুলে ঝাড়া শুরু করবে বৈষ্ণবরা। এই যে দলাদলির বৈষ্ণব, যদি বৈষ্ণবের দ্বারা গ্রামে কোনো দল হয়নি কি বৈষ্ণব? কি সাধু বাবারা কথা বললেন না কেন? যদি ব্রাহ্মণের দ্বারা কোনো অন্যের ক্ষতি হয়, বৈষ্ণবের দ্বারা যদি গ্রামে সমাজে দল বাঁধে, যদি বৈষ্ণবের দ্বারা বৈষ্ণব যদি কারো পাও ধরেও যদি হয়, তাহলে গ্রামের শান্তি ফিরিয়ে আনতে হবে, এটাই বৈষ্ণবের লক্ষ্য। আর আমরা বৈষ্ণব হয়েছি, অন্তত আমি হয়েছি গ্রামে আর অশান্তি বাজাবার জন্য, দ্বন্দ্ব বাঁধাবার জন্য, দলাদলি করার জন্য। কিন্তু মালা তোর কম নেই, তিলক তোর কম করিনি, সাদা কাপড়ও কম পরিনি, কিন্তু মনটাকে সাদা করতে পারি। কষ্ট পাচ্ছেন না? কথাটা একটু বিবেচনা করে দেখুন, কথাটা একটু বিবেচনা করে দেখুন। এই জগৎটাকে সংশোধন করবে কারা গো? আমরা সর্বস্বামীর দায় দিচ্ছি যারা বৈষ্ণবরা। সর্বস্বামীর ত্যাগ তিতিক্ষা সম্বন্ধে আমাদের কতটুকু অবগত আছি গো? বুকে হাত দিয়ে বলুন তো, নারী জাতি ও মায়েরা, আপনাদের মতো বৈষ্ণবী রানা কুম্ভের স্ত্রী, রাজার স্ত্রী, রাজ রানী মীরা, সে ভিকারিণী হয়ে গিরিধারীর জন্য বৃন্দাবনবাসী হয়ে গেল। ত্যাগগুলো বুঝতে হবে। লক্ষ্য হীরা, আপনাদের আর কি রূপ? তৎকালীন সময় তার কাছে যেতে হলে, তার দেহটা ভোগ করতে হলে 1 লক্ষ টাকা দিতে হবে। তৎকালীন সময় 1 লক্ষ টাকা চোখে দেখার মতো পুরুষ ছেলে খুব কম ছিল। তাহলে জমিদার পুত্র ছাড়া তার হতো না। তাহলে কত বড় রূপবতী নারী, সেও কেশমণ্ডল করে ভক্ত হরিদাসের সহসাহায্য পেয়ে হরিদাস থেকে হরিনাম অমৃত আস্বাদন করে কেশটাকে পর্যন্ত মুন্ডন করে যত ধন সম্পদ সমস্ত দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের বিলিয়ে দিয়ে সে বৃন্দাবনবাসী হয়ে গেল। বুঝতে পারে সনাতন ধর্মের তাৎপর্যতা কি? আর আজকাল বুড়ি চামড়া ঢিল হয়ে গেছে, তাও বুড়ো ফিলাপ করে কুচিতে কাপড় পরে মনে করে একেবারে জলের মতো ঠাসিয়ে দেবে। করে কিনা বলুন? সনাতন ধর্ম খালি ধর্ম।